শীতের মৌসুমটা আসলে ফুলকপি ছাড়া যেন জমেই না, তাই না? আসলেই তাই। আমার ফুলকপি খেতে অনেক ভালো লাগে শীতের মৌসুমে। আমার মতো কে, কে ফুলকপি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো শীতের মৌসুমটা আসলে প্রচুর নতুন, নতুন শাকসবজিতে ভরপুর। কারণ এই একমাত্র মৌসুম যে মৌসুমে আমরা কিন্তু সব ধরনের নতুন ফসল পেয়ে থাকি, সব ধরনের নতুন সবজি পেয়ে থাকি। তো প্রচুর ভিটামিনস আমরা শীতের মৌসুমে পেয়ে থাকি। তো ফুলকপি কাদের কাদের পছন্দ, আমার মতো কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আপনারা যদি ফুল ভিডিওটি না দেখেন তাহলে আপনারাই কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবেন, যা আসলে বর্তমানে হয়তো বুঝতে পারছেন না। কারণ ফেসবুক কিন্তু এমন একটা জায়গা যেখানে আপনি কি করছেন না করছেন সবকিছু নজর রাখছে কিন্তু ফেসবুক নিজেই। তো আপনি একটা ভিডিও কি করছেন একটু দেখেই কেটে দিচ্ছেন বা স্ক্রল করছেন, এটা কিন্তু কেউ না জানলেও কেউ না দেখলেও কিন্তু ফেসবুক কিন্তু রেকর্ড করে রাখছে। ফেসবুক আসলে দেখছে যে তার প্ল্যাটফর্মে কে কেমন আচরণ করছে। তো আসলে আজকে ফুলকপিটা আম্মু রান্না করেছিল ছোট মাছ দিয়ে। আসলে বড় মাছ দিয়ে তো সচরাচর খাওয়াই হয়, তাই না? তো আসলে ফুলকপির তরকারি যেন আসলেই আমার কাছে একদম কি বলবো, এতটা ভালো লাগে তা অবশ্যই যদি আবার মায়ের হাতের রান্না হয় তাহলে তো কথাই নেই। তো আম্মুর হাতের মোটামুটি সব রান্নাই আমার কাছে অনেক প্রিয়, কারণ মায়ের হাতে একটা আলাদা স্বাদ থাকে। আসলে সেটা বলে বোঝানো সম্ভব নয়। যে যে মায়ের রান্না খেতে ভালোবাসেন আমার মতো তারাই একমাত্র বলতে পারবেন। তো আম্মু কিন্তু ফুলকপিটা রান্নার আগে এক্সট্রা তেলে কিন্তু শুধু ফুলকপিটা ভেজে নিচ্ছিল লাল লাল করে, তাতে নাকি অনেক টেস্ট লাগে, বা ফুলকপির যে আলাদা একটা কেমন স্মেল থাকে সেটা নাকি আর লাগে না, মানে বাজে স্মেলটা। তো আম্মু এভাবে ফুলকপি ভেজে নিয়ে আলাদা করে উঠিয়ে রাখছিল। ওই তেলে আবার কি করছে, পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছিল তরকারির, তেলানির পেঁয়াজ যাকে বলা হয়। আম্মু কিন্তু অনেক শর্টকাট পছন্দ করে যদিও, কিন্তু আম্মুর রান্নাটা আসলে অনেক স্বাদের হয়। যারা যারা আমার আম্মুর রান্না খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন। তো আম্মু এভাবে সবগুলো মশলা এক এক করে দিয়ে কষিয়ে নিচ্ছিল। কষিয়ে নেওয়ার পরে সবজিগুলো দিয়েছে, শুধুমাত্র ফুলকপি নয়, এর ভিতর মূলা আলু ছিল। যাই হোক, আমি ফুলকপিটা বেশি ভালোবাসি, এই জন্য ফুলকপিটা আগে তুলে ধরলাম। তো সব সবজি দেওয়ার পর কষিয়ে নেওয়ার পর হালকা ঝোল দিয়ে এভাবে জাল দিচ্ছিল কিছুক্ষণ। তো আসলে যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা নাকি খেতেও সুন্দর হয়, আসলেই তাই। তো আমি রান্নার সময় দেখছিলাম আসলে সবকিছু কত সুন্দর লাগতেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি সেভ রাখলাম। তো এটির মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিবে আম্মু। ধনিয়া পাতা ছাড়া আমার শীত আসলেই অসম্পূর্ণ থেকে যায়, কারণ আমি ধনিয়া পাতায় এত বেশি পছন্দ করি যে কাঁচা ধনিয়া পাতায় শুধুমাত্র আমি কি করি, ভর্তা করে ভাত দিয়ে খাই। তো সব ধরনের তরকারিতে আমি কম বেশি ধনিয়া পাতা খেতে পছন্দ করি। তো আম্মুর রান্না প্রায় শেষ পর্যায়ে, দেখুন ফাইনাল যেটা ঝোল দেয় সেটা দিয়ে দিচ্ছে আম্মু। তারপরে কিছুক্ষণ জাল দিয়ে দুই একবার বলক তুলে আম্মু কিন্তু ওই ভেজে রাখা মাছটা এই তরকারির মধ্যে ছেড়ে দেবে। তো আম্মু মাছ অ্যাড করতেছে। তো এরপরে রান্নাটা শেষ পর্যায়ে আসবে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছিল আম্মু। তো আসলেই মায়ের হাতের রান্না অতুলনীয়, এটার কোনো আসলে ডেফিনেশন হবে না। যার যার মায়ের হাতের রান্না কিন্তু তার তার কাছে স্বর্গীয় স্বাদ আমার মনে হয়। তো আমার মায়ের রান্নাও আমার কাছে অনেক ভালো লাগে। তো রান্নাটা প্রায় শেষের দিকে, ভিডিওটি বেশি বড় করব না, কারণ বেশি বড় ভিডিও কিন্তু কেউ পছন্দ করে না, আমি নিজেও না। তো তরকারিটা নামানোর আগ দিয়ে কিন্তু ধনিয়া পাতাটা দিলে ভালো হয়, স্মেলটা ভালো।